শীতের বাজারে যখন বাজার ভর্তি প্রচুর রঙিন শাকসবজি, তখন একদিন হলেও এই রেসিপিটা অবশ্যই বানাতে হয়। আজকের রেসিপি হলো ইউপির ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে ভেজ তেহারি। সমস্ত রকম সবজি দিয়ে বানানো কাইন্ড অফ বিরিয়ানি টাইপের একটা রাইস বা ভেজ পোলাও বলতে পারো। তবে ভীষণ ভালো লাগে খেতে, আর সব থেকে বড় ব্যাপার প্রেশার কুকারে ঝটপট হয়ে যায়। তেল আর ঘি গরম করে নিয়েছি, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, জিরে, গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, আর তার সাথে অল্প একটু জয়িত্রীর ফুল, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে মোটামুটি এরকম যখন গোলাপি বা স্বচ্ছ কালার না হয়ে আসবে ততক্ষণ অবধি ভেজে নেব। তারপর এর মধ্যে সবজি দেওয়ার পালা। এই রেসিপি স্পেশালিটি হচ্ছে এর মধ্যে অনেক রকমের সবজি পড়ে, তাই খেতেও ভালো লাগে। প্রথমে ফুলকপি আর আলু দিয়ে বেশ লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে খানিকক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা গাজর, বিনস আর কড়াইশুঁটি। এগুলোকেও একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মশলা দিয়ে দেব। মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর বিরিয়ানি মশলা। আর কোনো মশলা আমি এর মধ্যে দিইনি। তোমরা বিরিয়ানি মশলার জায়গায় নর্মাল গরম মশলা দিতে পারো বা পাওভাজি মশলাও দিতে পারো। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। এদিকে দেখো, আমি বাসমতি চাল মোটামুটি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালগুলোকে হালকা হাতে সবজি আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চালগুলো যাতে ভেঙে না যায়। এরপর জল দেব। যতটা পরিমাণ চাল নেওয়া হয়েছে তার থেকে ডবল জল দেব, তবে ডবলের থেকে একটু কম। আমি যেরকম এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 4 কাপের থেকে অল্প একটু কম জল দেব, কারণ সবজির মধ্যেও একটা ময়েশ্চার থাকে, তাই একটু কম জল দিলে ঠিকঠাক হবে। জল দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটু নুনটা টেস্ট করে দেখেছিলাম, মনে হয়েছে আর একটু নুন দরকার, আর একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে এরপর একটা সিটি হতে দেবো। তারপর পুরো প্রেশার রিলিজ হয়ে গেলেই দেখো আমাদের ভেজ তেহারি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ একটুও জল নেই এর মধ্যে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। শুধু খাওয়ার আগে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি তো এই ভেজ তেহারির সাথে অন্য কিচ্ছু বানাইনি, শুধু এই ভেজ তেহারি সার্ভ করেছিলাম, আর তার সাথে দিয়েছিলাম একটু দইয়ের মধ্যে একটু নুন আর ভাজা মশলা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু পাঁপড়। এই কম্বিনেশনটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা এই শীতের রাতে কখনো একদিন অবশ্যই বানিয়ে দেখো। চলো আজ এটুকুই, টাটা।